কলসুরের মানুষদের বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থাকবে, যখন সমস্যায় পড়বে বুক চিতিয়ে লড়াই করবে। তাই আপনাদের বলবো, কে হিন্দু কে মুসলমান মফিদুল হক শাহজির কাছে কোনো বড় বিষয় নয়, নওশাদ সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়, আব্বাস সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়। আব্বাস ভাইজানের বক্তব্য, দলিত অত্যাচার হলে তার পাশে দাঁড়াবো, আদিবাসী অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো, মুসলিম অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো। আর আদর্শে আদর্শিত হয়ে আমি নওশাদ সিদ্দিকী, মফিদুল হক শাহজি ভাই আপনাদের সামনে এসেছে। ভাইজানের মনোনীত প্রার্থী লেফট ফ্রন্টের সহযোগিতায়, লেফট ফ্রন্টের সমর্থনে এখানে দাঁড়িয়েছে। ইভিএম মেশিনের 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠানো আপনাদের কাজ, থাকা না থাকা রাখা আমাদের কাজ। ওটা আপনাদেরকে চিন্তা করতে হবে না, ওটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের কাজ কি? খামে ভোটটা দেওয়া, ইভিএম মেশিনে 7 নম্বরে ভোটটা দেওয়া। আর আজ আপনাদের চিন্তা করতে হবে না, বাকিটা কিভাবে রাখতে হবে না রাখতে হবে। যদি ভোটাররা ভোট দিয়ে জিতিয়ে বিধায়ক করতে পারি, আর বাকিটা কি ভোটাররা বুঝে নিতে পারবে না? জোরে বলেন। সেই জায়গায় যেতে লাগবে না। দেখুন দেখুন একটা কথা বলি, আপাদমস্তক এখন তৃণমূলের নেতা মানে চোর বললে ছোট। আপনাদের সামনে বলছি, বলুন আপনারা এনার সম্পর্কে 1 টাকার কেউ দুর্নীতি বলতে পারবেন? এনার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে যেমন নিয়েছি, বড়বাজার নিয়েছে, ফুলপুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদারাও দিয়েছে, এটুকু জানিয়ে রেখে দিতে চায়। এনার সার্টিফিকেটটা জীবন চলে যাবে তো ওটা নষ্ট করবে না। আর যে পীর সাহেব পীরজাদা রাজনীতির কথা বলে না, এরকমও বলছে, আমি নাম বলতে পারবো না, মানা করেছে, ডেকেছে, কোচি এদিকে শোন, শুনছি তোদের দলে ওর আলোচনা চলছে, জি চলে যান। হ্যাঁ শুনছেন, ঠিকই শুনেছেন, ভাইজানরা ডেকেছে এবং ভাইজান বাড়িতে চলে এসেছে, এসে বলছে ভাই শুনছি নাকি তোমাদের সাথে ওনার আলোচনা চলছে। আমি বললাম হ্যাঁ ভাইজান আলোচনা চলছে। হ্যাঁ চাচাজি আলোচনা চলছে। তখন আমাকে একটা কথাই বলেছে, নিশ্চিন্তে নিতে পারিস, নিশ্চিন্তে নিতে পারো, কোনো সমস্যা নাই। দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি বা আমরা চিনি, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, সজ্জন মানুষ। দেখুন আমাদের নেওয়ার ক্ষেত্রেও এখানেও একটা পয়েন্ট ছিল যে আমার বাড়ির লোকেরা পীর সাহেব, একাধিক পীর সাহেব পীরজাদারা ইনাকেও রেকমেন্ডেশন করেছে, ইনাকেও রেকমেন্ডেড করেছে। তাই আপনাদের বলবো নিশ্চিন্তে থাকবেন। ও হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা তাই করছে, হয়তো এআই ভিডিও আবার কালকে চালিয়ে দিতে পারে, ওতে আতঙ্কিত হবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যানটার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারিটার নাম বিশ্বজিৎ মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম শামসুর আলী মল্লিক। আপনারা ভালো করে জানেন আমাদের পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলে। শামসুর আলী মল্লিক সাহেব আপনারা ভালো করে জানেন, এখানকার অবজারভার, তার সাথে অনেকটা আলোচনা হয়েছিল, কিন্তু বীরত্ব স্বার্থের জন্য দেবাঙ্গা আমাদের চাই, দেবাঙ্গা আমাদের চাই। সেই জন্যই শামসুর স্যার নিজে থেকে আমাদেরকে এবং আলোচনার মাধ্যমে এই জায়গাটি মফিদুল হক শাহজি সাহেবের জন্য আমরা আলোচনার ভিত্তিতে তাকে সুযোগ দিয়েছি। সুতরাং এই যে দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে দলের চেয়ারম্যান 5 বছর একা বিধায়ক ছিল, সামনে দল বদলু, ডান দিকে বিজেপি, বাম দিকে তৃণমূল, ব্যাক সাইডে তৃণমূল, ওর মধ্যে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একাই লড়াই করে গিয়েছে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষকের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, মান উন্নয়ন করতে হবে। এই লড়াই বুক চিপিয়ে একা লড়ে গেছি, কেউ আমার সিট দ্বারা দেখাতে পারেনি। সেই দলে যখন আমরা যুক্ত করেছি মফিদুল হক শাহজি সাহেবকে, আপনারাও নিশ্চিন্তে থাকুন, এই সিট দ্বারা দেখিয়ে যাওয়ার সিট দ্বারা নয়, এই সিট দ্বারা সোজা রেখে লড়াই করার সিট দ্বারা। তাই আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যের যেখানেই যাচ্ছি, মোতাবাড়ি আমাদের প্রার্থীকে আগে